আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে ক নং প্রশ্নের জন্য টাইপ 6 শিখব। তো চলো দেখা যাক টাইপ 6-এ আমরা কী ধরনের প্রশ্ন রেখেছি। প্রতিসম, চক্রক্রমিক এবং সমমাত্রিক বহুপদী। তো আমাদের এই অঙ্কগুলো সমাধান করার আগে এই প্রতিসম, চক্রক্রমিক এবং সমমাত্রিক বহুপদী সম্পর্কে একটু জানতে হবে। প্রতিসম রাশি বলতে বোঝায় একটা রাশির মধ্যে যে চলকগুলো থাকবে সেই চলকের মধ্যে যে কোনো দুইটা চলকের মধ্যে পরস্পর স্থান বিনিময় করার পরও যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা হলো প্রতিসম রাশি। যেমন একটা বহুপদী যদি হয় পি অফ এ বি সি ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এটা একটা বহুপদী তিন চলকের এবিসি চলকের। তো আমি যদি এখানে এর পরিবর্তে বি এবং বির পরিবর্তে এ বসাই, যে কোনো দুইটা চলকের মধ্যে পরস্পর স্থান বিনিময় করতে হবে। এর পরিবর্তে বি বসালে বির পরিবর্তে এ বসাতে হবে। যদি আমি এর পরিবর্তে সি বসাই তাহলে সির পরিবর্তে এ বসাইতে হবে। অথবা যদি আমি বির পরিবর্তে সি বসাই তাহলে সির পরিবর্তে বি বসাইতে হবে। অর্থাৎ ওই দুইটা চলকের মধ্যেই শুধুমাত্র স্থান বিনিময় করতে হবে, অন্য যে চলক আছে সেটা আর চেঞ্জ করা যাবে না। তো আমরা কি করব, এখানে এর পরিবর্তে বি, বির পরিবর্তে এ বসাবো আর সিটা সি থাকবে। তো আমরা এখন এই রাশিটাতে এভাবে চেঞ্জ করব, করার পর দেখব যে এই রাশিটা যদি চেঞ্জ না হয়, অর্থাৎ এই রাশিটার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটা একটা প্রতিসম রাশি। তাহলে এর পরিবর্তে বসবে বি, বির পরিবর্তে বসবে এ, এরপরে প্লাস বির পরিবর্তে বসবে এ, সির পরিবর্তে কোনো কিছু বসবে না, সির পরিবর্তে সি এ বসবে, অর্থাৎ সি চেঞ্জ হবে না। এরপরে সি চেঞ্জ হবে না আর এর পরিবর্তে বসবে বি। তো এখন যদি এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এই যে বি আর এ গুণ করলে হয় এ বি, এরপরে প্লাস সি আর বি গুণ করলে হয় বি সি, এরপরে প্লাস এই যে এ সিকে আমরা চাইলে লিখতে পারি সি এ। গুণ অবস্থায় এসি আর সি এ একই জিনিস বোঝায়। তো এই যে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর আমরা এই যে এর পরিবর্তে বি, বির পরিবর্তে এ বসার পরে যে রাশিটা পাইলাম, ফাইনালি এই দুইটা রাশি কি একই, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে পারি যে পি অফ এ বি সি ইকুয়াল হলো পি অফ বি এ সি। তাহলে এই দুইটা যেহেতু সমান হইল, তার মানে এই রাশিটা একটা প্রতিসম রাশি। তো আশা করি প্রতিসম রাশি কি বুঝতে পারছো। যে কোনো দুইটা চলকের মধ্যে পরস্পর স্থান বিনিময় করার পরও যদি রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলে প্রতিসম রাশি বা সিমেট্রিক এক্সপ্রেশন। তো এরপর চক্রক্রমিক। চক্রক্রমিক হলো চক্রাকারে আমাদের পরিবর্তন করতে হবে, অর্থাৎ এর পরিবর্তে বসাতে হবে বি, বির পরিবর্তে বসাতে হবে সি, সির পরিবর্তে বসাতে হবে এ। চক্রক্রমিক রাশি হলো তিনটি চলক সংবলিত একটি রাশি। যদি চলক থাকে এক্স ওয়াই জেড তাহলে এক্সের পরিবর্তে বসাতে হবে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে বসাতে হবে জেড, জেডের পরিবর্তে বসাতে হবে এক্স। তো এইভাবে যদি চক্রাকারে আমরা চলক পরিবর্তন করি, করার পর যদি দেখি যে মূল রাশিটার সাথে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ রাশিটার কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেটাকে বলা হয় চক্রক্রমিক রাশি বা সাইক্লিক এক্সপ্রেশন। তো যেমন যদি আমরা দেখি যে একটা রাশি এফ অফ এক্স ওয়াই জেড, তিন চলকের একটি রাশি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। তো এখন আমরা কি করব, এফ অফ এক্সের পরিবর্তে বসাবো ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে বসাবো জেড, জেডের পরিবর্তে বসাবো কি এক্স। তাহলে এফ অফ ওয়াই জেড এক্স, তাহলে এফ অফ এক্স ওয়াই জেড আর এফ অফ ওয়াই জেড এক্স যদি সমান হয় তাহলে এই রাশিটা কি হবে, চক্রক্রমিক রাশি। তাহলে এক্স আছে, এক্সের পরিবর্তে বসাবো ওয়াই, তার কিউব আছে কিউব দেবো, এরপরে প্লাস ওয়াই আছে, ওয়াইয়ের পরিবর্তে বসবে জেড, তার কিউব দিব, এরপরে প্লাস জেড আছে, জেডের পরিবর্তে বসবে এক্স, তার কিউব আছে আমরা কিউব দেব, মাইনাস 3
এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের পরিবর্তে এক্স। তো এখন যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে এই যে এক্স কিউব, এরপরে প্লাস ওয়াই কিউব, এরপরে প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তো এটাকে সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি মাইনাস 3xyz। তো এই যে মূল যে রাশিটা ছিল আর আমরা এই যে চলক যে চক্রাকারে পরিবর্তন করলাম, দেখো যে একই রকম রাশিটা আছে, অর্থাৎ রাশিটার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই রাশিটাকে বলা যায় একটি চক্রক্রমিক রাশি, অর্থাৎ এফ অফ এক্স ওয়াই জেড সমান হলো এফ অফ ওয়াই জেড এক্স। তাহলে আমরা বলতে পারি সুতরাং এটি একটি চক্রক্রমিক রাশি। তো আশা করি চক্রক্রমিক রাশি কি বুঝতে পারছো। তো এখানে একটা এরকম প্রশ্ন ছিল, এই যে ঢাকা বোর্ড 2015 সালে 2 নম্বর যে প্রশ্নটা, এখানে বলা ছিল যে দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz হলো একটি চক্রক্রমিক রাশি। তো আমরা এই যে যেভাবে করলাম এইভাবে করলেই এই প্রশ্নটার অ্যান্সার হয়ে গেল। যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এফ অফ ওয়াই জেড এক্স দেখাইতে পারি তাহলে চক্রক্রমিক রাশি প্রমাণ হয়ে গেল। তো এরপরে সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী কি? যে একটা বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী। যেমন আমরা যদি একটা বহুপদী লিখি যে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপর প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। তো এরকম একটা আমি বহুপদী লিখলাম। তো এখানে দেখো যে এই পদে এক্সের পাওয়ার হলো 2, এখানে ওয়াইয়ের পাওয়ার হলো 2, এখানে জেডের পাওয়ার 2, তাহলে এই তিনটা পদের মাত্রা কি হলো? একই হলো। এখানে এই যে 2xy চলক যদি একাধিক গুণ অবস্থায় থাকে তাহলে সেই পদের মাত্রা বের করতে হয় এই চলক দুইটার পাওয়ারের যোগফল। অর্থাৎ এক্সের পাওয়ার আছে 1, এরপরে প্লাস ওয়াইয়ের পাওয়ার হলো 1, তাহলে এই পদের মাত্রা হলো 2। একাধিক চলক যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারের যোগফলটা হলো ওই পদের মাত্রা নির্দেশ করে। যদি এরকম থাকে এক্স স্কোয়ার ওয়াই কিউব, তাহলে এই পদের মাত্রা কত? এই পদের মাত্রা হলো 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে এই পদের মাত্রা হলো 5। তাহলে এখানে প্রত্যেকটা পদের মাত্রা আমরা 2 পাচ্ছি, তাহলে এখানেও আমরা পাইলাম 1 আর 1 2। এই পদের মাত্রা কত? ওয়াইয়ের পাওয়ার কিছু নেই মানে 1, জেডের পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 1 আর 1 কত হলো 2। তাহলে এই পদের মাত্রাও 2। এই পদের মাত্রা তাহলে কত? এই পদের মাত্রা হলো 2। তাহলে যে প্রত্যেকটা পদের মাত্রা যেহেতু সমান তাহলে এটাকে বলা হবে সমমাত্রিক বহুপদী। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী। তো চলো এখন আমরা প্রশ্ন সমাধান করি। বরিশাল বোর্ডে 2020 সালে আসছিল, দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তাহলে এখানে আমরা যদি রাশিটাকে ধরে নেই, বহুপদীটাকে ধরে নেই যে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল হলো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস হলো জেড বাই এক্স। তো আমরা প্রথমে লিখবো যে ধরি পি অফ এক্স ওয়াই জেড সমান এটা। তো এখন এটাকে বলছে দেখাও যে এটা প্রতিসম নয়। প্রতিসম আমরা কি শিখলাম? যে কোনো দুইটা চলকের মধ্যে পরস্পর স্থান বিনিময় করার পরও যদি রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হয় প্রতিসম রাশি। তো আমরা কি করব? পি অফ এই যে এক্সের পরিবর্তে আমরা বসাবো ওয়াই, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমাকে বসাইতে হবে কি? এক্স। আমি যদি এক্সের পরিবর্তে জেড বসাই তাহলে জেডের পরিবর্তে আবার আমাকে এক্স বসাইতে হবে। শুধুমাত্র ওই দুইটার মধ্যেই পরিবর্তন করতে হবে। তাহলে এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে কি বসাবো? এক্স, আর জেডটা আমরা পরিবর্তন করব না। তো প্রতিসম রাশি 2 চলকের হইতে পারে, 3 চলকেরও হইতে পারে, কিন্তু চক্রক্রমিক সবসময় 3 চলক সংবলিত একটি রাশি হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? যেখানে এক্স পাবো সেখানে ওয়াই বসাবো, আর যেখানে ওয়াই পাবো সেখানে এক্স বসাবো। তাহলে এক্সের পরিবর্তে হবে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে হবে এক্স, তাহলে প্লাস ওয়াইয়ের পরিবর্তে এক্স, আর জেড আছে, এই জেড আমাদের পরিবর্তন করা যাবে না, জেড জেডে থাকবে, এরপরে প্লাস জেড জেডে থাকবে বাই এক্সের পরিবর্তে হবে ওয়াই। তাহলে এই যে পরিবর্তন করার পর আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রদত্ত রাশি আর এখন যে রাশিটা পাইলাম এই দুইটার মধ্যে মিল নেই, অর্থাৎ
এখানে ভিন্নতা চলে আসছে। এখানে আছে জেড বাই ওয়াই, কিন্তু উপরে দেখো জেড বাই ওয়াই নাই। এক্স বাই জেড আসছে কিন্তু উপরে এক্স বাই জেড নাই। ওয়াই বাই এক্স আসছে, এখানে নাই। তাহলে যেহেতু এই দুটা সমান হলো না, তার মানে এটা প্রতিসম রাশি নয়। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু পি অফ এক্স ওয়াই জেড নট ইকুয়াল পি অফ ওয়াই এক্স জেড, তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি প্রতিসম নয়, প্রতিসম নয়। এরপরে বলছে কি, কিন্তু চক্রক্রমিক। তাহলে আমরা লিখব আবার, তাহলে চক্রক্রমিক কিভাবে? চক্রাকারে ঘুরবে, সাইক্লিক পরিবর্তন করতে হবে। এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, আর জেডের পরিবর্তে হবে এক্স। চক্রাকারে পরিবর্তন করতে হবে। তাহলে এখন আমরা এই রাশিটাতে এক্সের পরিবর্তে কি করব? ওয়াই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে জেড বসাবো, এরপরে ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের পরিবর্তে এক্স, প্লাস জেডের পরিবর্তে এক্স, আর এক্সের পরিবর্তে হবে ওয়াই। তাহলে আমরা কি করলাম? এই যে চক্রাকারে এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, আর জেডের পরিবর্তে এক্স, এভাবে চক্রাকারে পরিবর্তন করলাম। তো এটা পরিবর্তন করার পর আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এই যে এক্স বাই ওয়াই, এই যে এক্স বাই ওয়াই সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই, এরপরে প্লাস এই যে ওয়াই বাই জেড, এই যে ওয়াই বাই জেড, তারপরে হলো জেড বাই এক্স। তো এই যে প্রদত্ত রাশিটার সাথে একদম হুবহু মিলে গেল। তো আমরা এই যে চক্রাকারে পরিবর্তন করার পরেও কি হলো? রাশিটার কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা লিখব যে যেহেতু পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল পি অফ ওয়াই জেড এক্স, তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি চক্রক্রমিক। তো দেখাও যে বলছে, তাহলে দেখানো হলো শোন বা শোড। তো খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারছো এবং করতে পারবা। তো 1 নম্বর প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটা তো আমি একটু আগেই সমাধান করে দিলাম, যে এটা চক্রক্রমিক রাশি দেখাইতে বলছে। তো এই যে এখন আমরা যেটা প্রমাণ করলাম একইভাবে করতে হবে। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, আর জেডের জায়গায় এক্স বসিয়ে আমরা এই রাশিটার যদি দেখি যে কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা চক্রক্রমিক রাশি। আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের এই 1 নম্বর যে প্রশ্নটা, যেটা বরিশাল 2020 সালে আসছে, তো এই রাশিটায় আবার আসছে হলো আমাদের ঢাকা বোর্ড 2022-এ এবং দিনাজপুর বোর্ড 2023-এ। দেখো যে এখানে শুধুমাত্র এক্স ওয়াই জেড ব্যবহার করা হয়েছে, আর এখানে এক্স ওয়াই জেডের পরিবর্তে এবিসি ব্যবহার করা হয়েছে। তো এই যে ঢাকা বোর্ড 2022-এ যেটা আছে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ, রাশিটি এবিসি চলকের চক্রক্রমিক রাশি। তাহলে প্রতিসম অংশটা আমাকে দেখাইতে হবে না, শুধুমাত্র এই যে চক্রক্রমিক অংশটা দেখাইলেই তাহলে আমাদের ঢাকা বোর্ড এই যে 2022-এর প্রশ্নটা সমাধান হয়ে যাবে। আর দিনাজপুর বোর্ড 2023-এ যে প্রশ্নটা আসছে সেটা আর এই যে বরিশাল বোর্ড হুবহু একই রকম। এখানে এক্স ওয়াই জেড পরিবর্তন করে জাস্ট এখানে কি ছিল? এবিসি, এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ। বলছে দেখাও যে এটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তো এই যে এখানে আমাদের লেখা ছিল প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, অর্থাৎ এই অঙ্কটাই হুবহু করতে হবে, শুধু এক্স ওয়াই জেডের পরিবর্তে কি দেওয়া হয়েছে? এখানে এবিসি দেওয়া হয়েছে, এই এতটুকু পরিবর্তন। তো তাহলে 4, 5 এটা আমাদের হয়ে গেল। এরপরে এখানে শুধুমাত্র একটা বাকি আছে, সেটা হলো 3 নম্বর প্রশ্নটা। দেখো সিলেট বোর্ড 2023, যে এই রাশিটা চক্রক্রমিক এবং সমমাত্রিক কিনা যাচাই করতে বলা হয়েছে। তো চক্রক্রমিক কি শিখলাম আমরা? যে চক্রাকারে পরিবর্তন করতে হবে। তো এখানে আমরা কি করব? পির পরিবর্তে কিউ, কিউ এর পরিবর্তে আর, আর এর পরিবর্তে হবে পি। যদি এই রাশিটাতে বসিয়ে এটার কোনো পরিবর্তন না হয় তাহলে এটা চক্রক্রমিক, আর পরিবর্তন হলে সেটা চক্রক্রমিক হবে না। আর সমমাত্রিক কি? যে প্রত্যেকটা পদের মাত্রা কি হইতে হয়? সমান হইতে হয়। তো সমমাত্রিক কিনা এটা প্রমাণ করতে গেলে এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আগে আমাদের এগুলা গুণ করে দিতে হবে, তারপরে আমাদের দেখতে হবে প্রত্যেকটা পদের মাত্রা সমান কিনা। পি দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে, কিউ দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে, আর দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে। যেমন আমি যদি একটা গুণ করি পি দ্বারা, এই যে পি কিউকে গুণ করলে হবে পি স্কোয়ার কিউ, এরপরে প্লাস পি দ্বারা কিউ আরকে গুণ করলে হবে পি কিউ আর, এরপরে প্লাস
পি দ্বারা আর পিকে গুণ করলে হবে আর পি স্কোয়ার। তো এই যে আমি শুধু পি দ্বারা 3টাকে গুণ করলাম, তো 3টা পদ পাইলাম। এখানে দেখো যে এখানে পির পাওয়ার হলো 2 আর কিউ এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হলো 3, তাহলে এই পদের মাত্রা হলো 3। এখানে পির পাওয়ার 1, কিউ এর পাওয়ার 1, আর এর পাওয়ার 1, তো যোগ করলে তাহলে এখানে মাত্রা কত আসতেছে 3, আর এর পাওয়ার 1, এখানে পির পাওয়ার 2, তাহলে যোগ করলে কত হচ্ছে 3। তাহলে দেখো যে প্রত্যেকটা পদের মাত্রা কি হচ্ছে, সমান হচ্ছে। তো আমরা এভাবে একটু যাচাই করে দেখব যে যদি প্রত্যেকটা পদের মাত্রা সমান হয় তাহলে সেটা সমমাত্রিক হবে। তো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।